নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি একটা ভিডিও নিয়ে আমার রান্নাঘর থেকে। শুরুতেই বলি একটা মজার কথা, সেটা হচ্ছে বাঙালির দ্বারা আর ডায়েট করা হবে না। কী করে হবে বলুন? সময়টা যখন শীতকাল, আর শীতকাল মানেই নলেন গুড়, তারপরে গুড়ের পাটালি, গুড়ের মিষ্টি, আরও কত কিছু। তো আজকে আমি গুড়ের পাটালি দিয়েই আজকে একটা রেসিপি বানাচ্ছি। আপনাদের সবারই পরিচিত আমি যেটা বানাবো সেটা হচ্ছে পায়েস। তো গুড়ের পায়েস বানাবো, কীভাবে বানাবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে দুপুর 3টে, ছেলের ঠাম্মি ঘুমাচ্ছে আর বর শুয়ে শুয়ে ফোন দেখছে। তো ভাবলাম এই সুযোগটাকেই কাজে লাগিয়ে নিই, এখনই পায়েসটা বানিয়ে নিই, তাহলে সন্ধ্যাবেলায় ওরা সবাই খেতে পারবে। তো এখন আমি বানাচ্ছি পায়েসটা। আমি পায়েস খুব একটা পছন্দ করি না, তবে গুড়ের পায়েসটা ভালোই লাগে। তবে হ্যাঁ, পরের দিন মানে আজকে হয়তো বানালাম, কালকে সকালবেলায় সেটা খেতে খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয় জিনিসটা, সেটা খেতে খুব ভালো লাগে। তো চলুন তাহলে দেখে নিই আজকে পায়েসটা আমি কীভাবে বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি দুধটা প্রায় 3-4 দিন থেকে জমিয়েছি। তো ছেলের খাওয়ার জন্য দুধ নিই, সব দিন তো দুধ খায় না, তো সেটা জমিয়ে আর জাল দিয়ে দুধটা বেশ ঘনই হয়ে গেছে। এখানে দুধটা মোটামুটি ফুটে উঠেছে, মোটামুটি বলবো না, ভালোই ফুটে উঠেছে দুধটা। এখন আমি কিছুটা দুধ তুলে নেব। তো আমি হচ্ছে একটু ল্যাদখোর মানুষ, বেশি জিনিস এটো করলে আবার সেগুলো ধুতে হবে, তো সেই জন্য যে বাটিতে দুধ ছিল সেই বাটিতেই দুধটা তুলে নিচ্ছি। এই 4 হাতা মতো দুধ তুলবো। এইগুলো যখন ধুতেই হবে তখন এইগুলো আবার নোংরা করাই ভালো না, নতুন বাটি নোংরা করবো, আবার সেগুলো ধুতে হবে। তো এই বাটিতে আমি একটু গুঁড়ো দুধ গুলে নেব। যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরে করছি, তাই সমস্ত কিছু প্রসিডিউরটা হয়তো দেখানো সম্ভব হবে না, যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করছি। গুঁড়ো দুধটা দিলে পরে কি হয়, থিকনেসটা বেশি হয় পায়েসের, আর টেস্টটাও খুব সুন্দর হয়। এটা ভালো করে গুলে নেব, যাতে ভিতরে কোনো দলা দলা ভাবটা না থাকে, দুধটা যাতে ভালোভাবে এর মধ্যে মিক্স হয়ে যায়। এই দুধটা আমার এখানে ভালো মতো মিক্স করা হয়ে গেছে, আর দুধটা তো ওখানে গরম হয়েও গেছে। আর এখানে আমি ওই চালটাকে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ মাখানো থাকুক। আর এখন আমি কি করব, দুধটা একটু এলাচ আর তেজপাতা দিয়ে দেব। আমি 2টো এলাচ ফাটিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই এখন দিয়ে দেব। আমি না আগে একদমই পায়েস খেতাম না, এমনকি জন্মদিনে মা পায়েস করে দিলে সেটাও খেতাম না, কেন জানি না, পায়েসের প্রতি আমার অনীহা ছিল। তবে আস্তে আস্তে সেই ভালো না লাগা জিনিসগুলোকে আবার ভালোবাসতে শুরু করেছি। তবে পুরোপুরি নয়, আস্তে আস্তে ভালোবাসছি। দুধটা তো গরম হয়ে গেছে, আর দুধটা কয়েকদিন থেকে জাল দেওয়া, ওই জন্য বেশি আর জাল দেবো না, চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি, এবার এটা কন্টিনিউ নাড়তে হবে। এর আগে, বিয়ের আগে যখন ওই বাড়িতে ছিলাম, তো মা পায়েসটা গ্যাসে বসিয়ে দিয়ে অন্য কাজ করতো, তখন আমাকে এরকম করে নাড়তে বলতো। তখন বুঝতাম না কেন সমানে নাড়তে বলে, পরে জানলাম যে না নাড়লে পারে চালটা তলায় লেগে যাবে, তো সেই জন্য মা সমানে নাড়তে বলতো, আর আমার একটাই কাজ ছিল পায়েস এরকম করে নাড়া। তো এটা হতে থাকুক, আমি একটু একটু করে নাড়তে থাকি। আর এই যে এখানে গুড়ের পাটালি, দেখেই লোভ লাগছে, তাই না বলুন? এবার এখানে একটু লবণ দিয়ে দেব। লবণটা কেন দেয় আমি জানি না, আমি দেখেছি আমার মাকে একটুখানি লবণ দিতে, তো আমিও সেই জন্য একটুখানি লবণ দেব, খুব সামান্য। ওদিকে পায়েসটা হচ্ছে, আর এদিকে আমি একটু ওই পাটালিটাকে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, একবারেই ছোট ছোট, তার কারণ হচ্ছে তাহলে তো এটা গলতে সুবিধা হবে, সেখানে একদম ছোট ছোট যতটুকু পারছি কেটে নিচ্ছি। 2টো পাটালি দেবো না ভাবছি, 1.5খানা দেবো। হয়ে গেছে। এবার আমি যে দুধটা তুলে রেখেছিলাম আর গুঁড়ো দুধ গুলেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। চালটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, তো আমি এবার গুড়টা দিয়ে দেব। আর এই যে গুড়ের পাটালিটাকে একদম চপ করে নিয়েছি, তাহলে গলতেও সুবিধা হবে।
একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, গুড়ের পায়েস করলে গুড় বা পাটালি যখনই দেন না কেন, যার পায়েসই হোক না কেন, গ্যাসটা অফ করে যদি ওটা দেওয়া হয় তাহলে কখনোই সেই পায়েসটা কাটবে না। একদম আসল খেজুরের গুড়, এটা পাওয়া খুব শক্ত সব জায়গায়। খেজুরের ঝোল গুঁড়ো তো ছিল, ঝোল গুড় ছিল, ঝোল গুড়টা থাক, আরো লাগবে তো না গোলু, ঝোল গুঁড়ো দিয়ে দাও। ঝোল গুড় লাগবে না, এটা গোলু। তো এই যে পায়েস আমার এখানে রেডি, দেখেছেন তো, দুধটা একদমই কাটেনি, আর একটু ঝোল ঝোল আছে, ঠান্ডা হলে এটা বসে গিয়ে একদম ঠিকঠাক হয়ে যাবে। সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখায় পায়েসটা, এই যে বললাম না তখন জমে যাবে পায়েসটা, সর পড়ে গেছিলো, অবশ্য আমি একবার নেড়েছি। তো এবার সবাইকে দেবো খেতে। তো শীতের সন্ধ্যেতে আপনারা এরকম পায়েস বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।